নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসে টইটম্বুর জালিদার রসবড়া রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু সবাই মনে করেন যে এই রেসিপিটা খুবই কঠিন ব্যাপার। তা কিন্তু একেবারেই নয়। এই রসবড়াটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ বিউলির ডাল। এটা কিন্তু আপনারা চাইলে কলাইয়ের ডাল দিয়েও বানাতে পারেন। কলাইয়ের ডাল কিন্তু খোসা তুলে তবেই কিন্তু এটা বানাতে হবে, সেই জন্য আমি সহজ পদ্ধতিতে এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালটা ভালো করে ধুয়ে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার ডালটাকে আমি দুবারে বেটে নেব। এরপর ডালের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবারে আমি ডালটাকে বেটে নিলাম। ডালটা কিন্তু একদম মিহি ব্লেন্ড হলে চলবে না, এখানে একটু খিজ রেখে আমাদেরকে বাটতে হবে, আর খুব বেশি পাতলা হয়ে গেলেও চলবে না। আপনারা চাইলে কিন্তু ডালটা শিলেও বেটে নিতে পারেন। এরপরে আমি একটা বাটিতে ডালটা তুলে রেখে দিলাম। আমি রস বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এরপর আমি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমার এখানে খেজুরের গুড় ছিল, খুব সুন্দর টেস্টি একটা খেজুরের গুড়, সেটা আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি পাটালি। পাটালিটাও কিন্তু খেজুরের গুড় দিয়েই তৈরি হতে হবে। আমি এখানে নিয়ে নিলাম আরও 1 কাপ পরিমাণ খেজুরের গুড় বা পাটালি। এবং এই 4 কাপ গুড় বা চিনির জন্য আমার চাই 4 কাপ পরিমাণ জল। আমি যে কাপ মেপে দিয়েছি 4 কাপ পরিমাণ চিনি বা গুড়, সেই কাপেরই 4 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। এর থেকে কিন্তু বেশি জল আপনারা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক ফুটিয়ে ফুটিয়ে তবেই কিন্তু রসটা গাঢ় করতে হবে। এখানে কিন্তু ঠিক 4 কাপ মিষ্টির জন্য 4 কাপ জল। এবার অপেক্ষা করব রসটা ফুটে ওঠার জন্য। ততক্ষণে আমি এদিকে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে যেমন করে বড়ির ডাল ফেটানো হয় ঠিক তেমন করেই কিন্তু ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ডালটা ফেটাতে ফেটাতে যখন দেখবেন একদম একটা ক্রিমের মতো হয়ে গেছে, সাদা ধবধবে, আর ডালটা ফুলে পুরো ডবল হয়ে গেছে, সেই সময় বুঝে নিতে হবে কিন্তু আমাদের ডালটা প্রায় ফেনা হয়ে এসছে। এখানে রসটা ফুটে উঠেছে। এই সময় আমি কিন্তু রসটা একটু চেক করে নেব ঠিক কতটা মিষ্টি হয়েছে। চেক করে নেওয়ার পর আমি এখানে আরও 10 মিনিট মতো রসটাকে ফুটতে দেব, নইলে কিন্তু রসটা টেস্ট আসবে না। ফোটানো হয়ে গেলে রসটাকে আমি অফ করে দিয়ে ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি ডালটাকে ফেটিয়ে একটু চেক করে নিচ্ছি। ডালটা এরকম একটা 1 বাটি জলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় কিছুটা, দেখবেন বেশি অংশটা যখন উপরের দিকে ভেসে উঠবে তখনই বুঝবেন ডালটা কিন্তু একদম পারফেক্টলি ফেটানো হয়ে গেছে। নইলে কিন্তু আরও একটু ফেটিয়ে নিতে হবে। আর ডালটা ফেটানোর সময় কিন্তু আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়ে তবেই কিন্তু ফেটিয়ে নিয়েছি। এরপরে বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপরে ডালটা দেখুন যেমনভাবে ঠিক আমরা তালের বড়া ভাজি ঠিক তেমন করে এরকম আঙুলের সাহায্যে এরকম মুঠ কেটে আমাদের কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আর বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু কোনো রকম নাড়াচাড়ার দরকার নেই, জাস্ট একটু এরকমভাবে সাঁড়াশিটা দিয়ে নাড়িয়ে দিলে কিন্তু আপনা আপনি বড়াগুলো এরকম ঘুরে উল্টে যাবে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন ফেনাটা সুন্দর হয়েছে বলে কিন্তু বড়াগুলো আপনা আপনিই উল্টে গেছে। এরপরে আমি ঝাঁঝরি দিয়ে উল্টে পাল্টে প্রায় মিনিট 10 ধরে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এই বড়াটা ভাজতে একটু বেশি সময় লাগে, কারণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদেরকে ভাজতে হয়। ভাজতে ভাজতে যখন দেখবেন একটা সময় এরকম লাল লাল রং হয়ে গেছে, এরপর ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলো কিন্তু তুলে নিতে হবে। আর শেষের দিকে বড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদেরকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নইলে কিন্তু বড়াগুলো ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু রসবড়াগুলো নাল নাল হয়ে যাবে। এবারে গরম থাকতে থাকতেই কিন্তু এই রসের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে আবারও রসটা ঢেকে দিলাম যাতে রসটা গরম থাকে। আবারও কিন্তু বড়াগুলো কড়াইতে আমি একই রকমভাবে ভেজে নেব। এবং কড়াইতে যখন আমি বড়াগুলো দেব সেই সময় কিন্তু একটু সামান্য হাত ঘুরিয়ে ফেটিয়ে নিয়ে তবেই দিতে হবে, কারণ ডালটা বেশিক্ষণ থাকলে ফেনাটা বসে যায়, সেই কারণে একটু কড়াইতে দেওয়ার আগে ফেটিয়ে নিতে হবে।
আমি কিন্তু একই রকমভাবে সব কটা বড়া ভেজে নিয়েছি এবং সব কটা বড়া কিন্তু রসটা গরম থাকতে থাকতেই রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে এরকমভাবে ভালো করে রসের মধ্যে বড়াগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এই সময় আমি গ্যাসটা অন করে দেব। দিয়ে আমি 2 মিনিটের জন্য রসটাকে, আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তবেই 2 মিনিট ফুটতে দেব। গ্যাসের জোরটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু রসটা গাঢ় হয়ে যেতে পারে এবং মিষ্টিটাও বেশি হয়ে যেতে পারে। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং বড়াটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। আমি কিন্তু ঢেকে রেখেই আমি এখানে ঠান্ডা হতে দিয়েছি। ফিরে আসলাম পরের দিন সকালে। আমি একটা বড়া আপনাদেরকে তুলে দেখাচ্ছি। বড়াগুলো কিন্তু এতটাই নরম তুলতুলে হয়েছে, এটা যে কেউ খেতে পারে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং বাড়ির যেসব বৃদ্ধ মানুষরা আছে যারা চিবিয়ে খেতে পারে না, তারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বড়াগুলো কিন্তু ভিতর থেকে একেবারে তুলোর মতো নরম তুলতুলে এবং রসে টইটম্বুর। আমি কিন্তু একটা বড়া আপনাদের কেটে দেখাবো যে বড়াটা ভেতর থেকে ঠিক কতটা রস ঢুকেছে। দেখুন, আমি এখান থেকে একটা বড়া তুলে নিলাম, নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কতটা সফট হয়েছে বুঝতেই পাচ্ছেন, একদম গোলাপ জামুনের মতো। আর স্বাদটা কিন্তু নলেন গুড়ের রসগোল্লা বা গোলাপ জামুনের থেকেও বেশি সুন্দর। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।